আরজিকর হাসপাতালের ভিতরেই কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম থেকেই উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগ। অভিযোগের তীরে কলকাতা পুলিশ আর হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্ষণ খুনের ঘটনাস্থল নিয়েও জেগেছে সন্দেহ। ঘটনাস্থল বলে চিহ্নিত সেমিনার হল সংলগ্ন শৌচাগারের দেওয়াল ভাঙার নির্দেশ নিয়ে অভিযোগের আঙুল উঠেছে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। 9 আগস্ট ধর্ষণ খুনের ঘটনা, 10ই আগস্ট সন্দীপ ঘোষের দেওয়াল ভাঙার নির্দেশ, 12ই আগস্ট শুরু হয়েছিল দেওয়াল ভাঙার কাজ। সন্দীপ তখন সরে গেছেন আরজিকর থেকে, আদালতের নির্দেশে ছিলেন ছুটিতে। পুলিশও বাধা দেয়নি দেওয়াল ভাঙায়। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের আপত্তিতে বন্ধ হয়েছিল দেওয়াল ভাঙার কাজ। অভিযোগ ওঠে ফের প্রমাণ লোপাট করতে এই দেওয়াল ভাঙা। এখন সামনে আসা চিঠি বলছে দেওয়াল ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতি ছিল শৌচাগার ভাঙায়। এসব তথ্য যখন সামনে আসে তখন সন্দীপ ঘোষ সিবিআই হেফাজতে। যখন সন্দীপ রোজ সকালে যাচ্ছিলেন সিবিআই এর কাছে, বাড়ি ফিরছিলেন মাঝরাতে, তখন তৃণমূলের কুণাল ঘোষও প্রশ্ন তুলেছিলেন এই সময় দেওয়াল ভাঙতে বলেছিল কোন নির্বোধ। সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডি কে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। কুণালের নিশানায় কি ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও? প্রশ্ন উঠেছিল ঠিক ওই জায়গাটা ভাঙার কথা কি জানতেন স্বাস্থ্য সচিব? একজন আইএএস হয়ে তিনি কিভাবে অকুস্থলের দেওয়াল ভাঙার অনুমতি দিয়েছিলেন? কাজটা যে ঠিক না জানতেন আরজিকরে সন্দীপের জায়গায় আসা ডক্টর সুরিতা পালও। তাই সন্দীপের চিঠি হাতে থাকতেও তিনি অনুমতি চেয়েছিলেন পুলিশের। কিন্তু সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যেন বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ যাদের কটাক্ষ করেছিলেন সেই দলে আছেন খোদ মুখ্যমন্ত্রী। শুনুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে, তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? একজন চিকিৎসক অধ্যাপক সুরিতা পাল, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, হাসপাতালের পড়ুয়া ডাক্তাররা যে নিয়মের কথাটা জানেন সেটা জানেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। হতে পারে কখনো? তাহলে কি সত্যি কোনো উদ্দেশ্য ছিল দেওয়াল ভাঙায়? মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে মিনিট টু মিনিট যোগাযোগ রেখে সূর্যাস্তের পর ময়না তদন্ত থেকে তড়িঘড়ি দেহদাহের অতি সক্রিয়তা দেখিয়েছিল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেই কি ধর্ষণ খুনের পর দিন 2 যেতে না যেতেই অকুস্থলের দেওয়াল ভাঙা? সরকারের কর্মকাণ্ড থেকে মুখ্যমন্ত্রীর বলা কথাগুলো যেন তুলে দিচ্ছে প্রশ্নগুলো। ক্যালকাটা নিউজ।